প্রদত্ত শিক্ষা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলি যুগের মানুষগুলোকে শুধুমাত্র আকার আকৃতিতে, চেহারা সুরতে দেখতে শুধু মানুষ ছিল, কিন্তু তাদের আচার আচরণ, ব্যবহার পশুত্বকেও হার মানিয়ে দিয়েছিল। এমন হায়ওয়ানিয়াত, পশুত্ব যাদের মধ্যে ছিল, সেই মানুষগুলোর মধ্যে নবীজি যেই শিক্ষাটা ছড়িয়ে দিয়ে গেছেন, যেই শিক্ষার আলো পেয়ে পৃথিবীর সর্বনিকৃষ্ট, সবচেয়ে খারাপ মানুষগুলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে। একজন কবি বড় চমৎকার করে বলেছেন, দুরফেশানি নে তেরি पत्थरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ओ अल्लाह रसूल, अपनी পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষগুলো, এমন কোনো গুনাহ নেই, এমন কোনো পাপ নেই, এমন কোনো চরিত্র বিধ্বংসী কর্মকাণ্ড নেই যেই কাজের সাথে এই মানুষগুলো জড়িত ছিল না। আইয়ামে জাহেলিয়াত, বর্বর যুগের মানুষ গুনাহ এবং পাপের মধ্যে লিপ্ত থাকাটাই তাদের বিনোদন ছিল, আনন্দের উপকরণ ছিল। সেই মানুষগুলোর মধ্যে আপনি হেরা গুহা থেকে কি এমন এক শিক্ষার আলো তাদের কাছে এনে ছড়িয়ে দিলেন যে এই আলো পাওয়া মাত্রই যেই মানুষগুলোর অন্তর ছিল মৃত, প্রায় মরে গিয়েছিল, যেই মানুষগুলোর চক্ষু থাকা সত্ত্বেও তারা অন্ধ হয়ে গিয়েছিল, আপনার ওই শিক্ষার আলো পাওয়া মাত্র দিল কো রৌশন কর দিয়া, আঁখোं को बीना कर दिया, তাদের অন্তরগুলোর মধ্যে, মৃত অন্তরগুলো সঞ্জীবনী শক্তি ফিরে পেয়েছে, জিন্দা হয়ে গেছে, তাদের অন্ধ চক্ষুগুলো চক্ষুষ্মান হয়ে গেছে। खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যেই মানুষগুলো নিজেরাই সিরাতে মুস্তাকিমের উপরে ছিল না, জান্নাতের পথে ছিল না, সঠিক পথের পথিক ছিল না, পথ ভ্রষ্ট ছিল, অন্ধকারে নিমজ্জিত ছিল, পথ হারা ছিল, আপনার ওই শিক্ষার আলো পেয়ে তারা নিজেরা তো সঠিক পথ ফিরে পেয়েছেই, উপরন্তু পৃথিবীর সমস্ত পরবর্তী প্রজন্মের জন্য তারা পথ প্রদর্শকে রূপান্তরিত হয়ে গেছে। এখন তাদেরকে ফলো করলে পরবর্তী প্রজন্ম পথ পেয়ে যায়, তারা এখন পথ প্রদর্শক হয়ে গেছে। ও আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, এই শিক্ষাটাই তো তিনি বলে গেলেন পৃথিবীর এই উম্মতের প্রথম মাদ্রাসা, সুফা মাদ্রাসা। ওই মাদ্রাসায় তো নবীজি ওই শিক্ষাই দিয়েছেন, যার ধারাবাহিকতায় এই 1450 বছর পর্যন্ত এই পর্যন্ত চলছে। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি একটু স্পষ্ট করতে চাই যে আসলে মাদ্রাসায় কি পড়ায়, আমাদের অনেক বন্ধুরা, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বন্ধুরা, তারা পর্যন্ত বলতে পারে না, বুঝে না যে এটা আমি কি করে বুঝলাম। বিভিন্ন ঘটনার মাধ্যমে, তাদের কথাবার্তার মাধ্যমে বোঝা যায়। আমার একজন মুসল্লি মাদ্রাসাকে খুব ভালোবাসেন, একাধিক মাদ্রাসায় তিনি দান করেন, অনুদান তার বড় বড়। তা আমি প্রায় সময় বলতাম যে আমার মাদ্রাসায় বেশ কিছু কিতাব লাগবে। তো উনি একদিন জুমার নামাজের পরে আমার ঘরে ওই হুজরায় এসে তিনি বলছেন যে হুজুর, আপনার মাদ্রাসায় কি কি কিতাব লাগবে একটা লিস্ট দেন তো, আমি কিতাবগুলো কিনে দেই। কথার ধরনটা এরকমই ছিল, কি কি কিতাব লাগবে একটা লিস্ট দেন, আমি কিতাবগুলো কিনে দিই। তা আমি তাকে চট করে জিজ্ঞাসা করলাম, আপনার বাজেট কত? তো যখন আমি বললাম আপনার বাজেট কত, উনি খুব মাইন্ড করলেন, কষ্ট পেলেন। অনেক পয়সার মালিক তো, যে আপনার মাদ্রাসায় কয় পয়সার কিতাব লাগবে যে আমার বাজেট করতে হবে, উনি কষ্ট পেলেন।
বললো যে হুজুর বাজেট বুজেট বাদ দেন, কি কিতাব লাগবে দেন, লিস্টিটা দেন, আমি কিনে নিয়ে আসি। কোথায় পাওয়া যায়? বললাম বাংলা বাজারে গেলে পাবেন, বাইতুল মোকাররমে গেলে পাবেন, চকে গেলে পাবেন, চক বাজার, আরো কিছু লাইব্রেরির নাম বললাম। তো পরে সাথে যারা মুসল্লি কিছু বসা ছিলেন ওনারাও বিরক্ত হচ্ছেন যে হুজুর দেন না, লিস্ট দিয়ে দেন কি কি কিতাব লাগবে। তা আমি ছোট্ট একটা কাগজের মধ্যে 3টা কিতাবের নাম লিখলাম। কয়টা? 3টা কিতাবের নাম। এই 3টা কিতাবের নাম লিখে আমি ওনার হাতে দিলাম। তো উনি দেখে আরো কষ্ট পেলেন, হুজুর আপনি বললেন অনেক কিতাব লাগবে। আমি বললাম যে হ্যাঁ, এই 3টা কিতাবের নাম লিখলাম না, এরকম কমপক্ষে 300 কিতাব লাগবে। তা আপনি আপাতত এই 3টা কিতাব নিয়ে আসেন, বাকিগুলো আমি লিস্ট করে পরে আপনাকে দিব। তো এই ভদ্রলোক চলে গেছে। বুঝার জন্য বলছি, কারণ আমাদের অনেকেই সাথীরা মনে করে যে মাদ্রাসায় কায়দা পড়ায়, নুরানি কায়দা, আমপারা, কোরআন শরীফ তর্জমা পড়ায়, রিডিং পড়ায়, হেফজ করে ছাত্ররা কোরআন শরীফ মুখস্থ করে। আর যারা আর একটু বেশি জানে তারা মনে করে যে কোরআন শরীফের অনুবাদ পড়ায়, বাজারে যেমন অনুবাদ পাওয়া যায়, তাই না? এই কোরআন শরীফের অনুবাদ পড়ে। হাদিসের কিতাব পাওয়া যায় বাজারে কিছু, এই হাদিসের কিতাব পড়ে, এতটুকুই জানে, এর বেশি কিছু না। এজন্য বলছি। তো এই ভদ্রলোক চলে গেছেন, প্রায় 1.5 মাস উনি আর আসেন না। 1.5 মাস পরে উনি আসলেন, কিন্তু আমি যেই 3টা কিতাবের নাম লিখে দিয়েছিলাম তার একটাও কিন্তু উনি আনেননি, অন্য আরেকটা কিতাব নিয়ে এসেছেন। ওই কিতাবটাও 6 খণ্ডের, হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি। এনে উনি ওই দিন কিন্তু অনেক মুখটা গুমরা করে কালো করে আমার রুম থেকে বের হয়েছিলেন। আজকে হাসতে হাসতে ঢুকলেন, একটু লজ্জিত লজ্জিত ভাব, বলছে যে হুজুর সরি। আমি বললাম যে কি হয়েছে? বলে যে হুজুর আমি তো আসলে বুঝতে পারিনি যে আপনাদের মাদ্রাসায় আসলে কি কিতাব পড়ান। তা আপনি বললেন অনেক কিতাব লাগবে, দিলেন মাত্র 3টা কিতাবের নাম, আবার আপনি আমার বাজেট জানতে চান। এগুলো শুনে আমার কাছে কষ্ট লেগেছে। তো আমি বললাম তো কি হয়েছেটা কি? বলে যে আমি তো বাংলা বাজারে গিয়েছিলাম, তো আমি চিন্তা করলাম যে 3টা কিতাব, এক একটা কিতাব যদি 500 টাকা করে হয় তাহলে 1500 টাকা হবে। তাও আমি সতর্কতামূলক 3000 টাকা নিয়ে গেলাম, যে এক এক কিতাব যদি 1000 টাকাও নেয় 3000 টাকা নিয়ে গেলাম। আর এক লোক আমার কাছে 10,000 টাকা পেত ওখানে, তো 10,000 টাকা পকেটে ছিল, এই 13,000 টাকা নিয়ে গেলাম। তো এক লাইব্রেরিতে গিয়ে আমি এই কিতাবের লিস্টটা দিলাম যে ভাই আমাকে এই 3টা কিতাব দেন। তো লাইব্রেরিওয়ালা ওই কিতাবগুলোর নাম পড়ে আর আমার চেহারার দিকে এভাবে তাকায়, তো এইভাবে তাকায়। তো তাকানোর পরে কিছুক্ষণ পরে ওই লাইব্রেরিয়ান আমাকে বলছে ভাই আপনার বাজেট কত? এখন হুজুর আপনিও জিজ্ঞেস করেন বাজেট কত, ওই বেটাও আমাকে জিজ্ঞেস করে বাজেট কত। তো আমার তো খুব মাইন্ডে লাগলো, কিন্তু আমি তখন একটু চিন্তা করলাম যে হুজুরও বললেন বাজেট কত, এই বেটাও বাজেট কত, আসলে ঘটনা কি? তো তখন আমি একটু তাকে ধমক দিয়ে বললাম যে ভাই বাজেটের প্রয়োজন কি, আমার কিতাব 3টা দরকার, কিতাব 3টা আপনার কাছে আছে কিনা? বলে যে একটা কিতাব আছে, এই 3টার মধ্যে সবচেয়ে ছোট কিতাব যেটা এটা আছে, বাকি 2টা কিতাব আপনি বললে আমি অন্য লাইব্রেরি থেকে এনে দেব। তা আমি বললাম ঠিক আছে, ওই ছোট কিতাবটাই দেন, বড় 2টা আমি অন্যখান থেকে খুঁজে নিব। এরপর এই ভদ্রলোক এই র‍্যাক থেকে কিতাব নামায়, 1টা নামায়, 2টা নামায়, 3টা নামায়, শুধু কিতাব নামায় আমার সামনে কিতাবের এরকম টাল করে ফেলছে। তা আমি বললাম যে ভাই কিতাব চাইলাম একটা, আপনি এতগুলো কিতাব দিচ্ছেন। বলল যে এই জন্যই তো জিজ্ঞাসা করলাম আপনার বাজেট কত। এই ছোট কিতাবটা তো 52 ভলিউমে 67,000 টাকা দাম। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, আপনারা নাম শুনেছেন, ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই, ওনার সংকলিত হাদিসের কিতাব আল মুসনাদ লিল ইমাম আহমদ ইবনে হাম্বল। এটা এখন 52 ভলিউমে ছেপে এসেছে। এখন তো ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে এটা এখন প্রায় 75,000 টাকা দাম। তো এটা শুনে তখন আমি চিন্তা করলাম পকেটে আছে 13,000 টাকা। তো উনি বললেন যে ঠিক আছে হুজুর আমি পরে দিবনি, এখন আপাতত ওনাকে বললাম যে ভাই আমার কাছে এত টাকা আছে, এর মধ্যে একটা কিতাব দেন। তো পরে ওখান থেকে উনি ওই আল বিদায়া ওয়ান নিহায়া ওই কিতাবটা নিয়ে এসেছেন। আমার প্রিয় ভাইয়েরা, কথাটা বলার কারণ হলো যে আসলে আমরা জানি না যে মাদ্রাসায় কি পড়ায়, জানি না, আমাদের বন্ধুরাও জানে না। তারা মনে করে যে সারাদিন এই ডাইল ভাত খায় আর ঘুমায়, মাঝে মধ্যে একটু কোরআন শরীফ পড়ে, আমাদের জন্য দোয়া টোয়া করে, ইত্যাদি ইত্যাদি। ও আমার প্রিয় ভাইয়েরা, বুঝার জন্য বলছি, আপনারা জানেন
যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হেরা গুহায় যেই কিতাবটা নাজিল করা শুরু করেছেন, আমাদের কাছে যেই কিতাবটা অবতীর্ণ করেছেন, আসমানি কিতাব, এই কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম, এই আল কোরআনুল কারীম, এই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন। ওই মর্মে আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহই এই কিতাবটা অবতীর্ণ করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কিতাবটাকে অবিকৃতভাবে, অপরিবর্তিতভাবে হুবহু এই কিতাবকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিয়েছি। আচ্ছা, এখন এই কিতাবটা আল্লাহ পাক নিজে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন, এই কোরআন। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, এই যে আমরা দুনিয়ার জগতে বসবাস করছি না, এরকম জগৎ আরো আছে নাকি? শুধু দুনিয়ার জগৎ? জগৎ আরো আছে না? আমরা যে সূরাতুল ফাতিহার শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ কি? সমস্ত প্রশংসা রব্বুল আলামিন। রব মানে প্রতিপালক, আলামিন মানে সমস্ত জগতের প্রতিপালকের জন্য সকল প্রশংসা, তাই না? আলম এক বচন, আলম, আলম মানে একটি জগৎ, আর আলাম মানে অনেকগুলো জগৎ। তো আলামিন এটা বহু বচন না, অনেকগুলো জগতের প্রতিপালক। তার মানে জগৎ কি একটি না আরো আছে? আরো আছে, আরো অনেকগুলো জগৎ আছে। এখন এই যে দুনিয়ার জগৎটা, এক এক জগৎকে আল্লাহ রেখে এসেছি। আমরা কি সর্বপ্রথম রূহ জগতে ছিলাম না? বলেন ছিলাম কিনা? তো রূহ জগৎ ওটা একটা আলম, আলমে আরওয়াহ, রূহ জগতে ছিলাম। ওই রূহ জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে বের করে দ্বিতীয় আরেকটি জগতে এনেছিলেন। সেই জগৎটির নাম আলমে আরহাম তথা মাতৃগর্ভ জগৎ। ওই জগতে আমরা ছিলাম না? তো বলুন তো দেখি, মাতৃগর্ভ জগতের ভেতরে যে আমরা ছিলাম, তখন তো আর কি হয়েছে না হয়েছে আমরা জানি না। এখন আসার পরে তো মাতৃগর্ভ জগৎ সম্পর্কে অনেক কিছুই জানছি। ওখানকার নিয়ম, ওই জগতের নিয়ম আর এই জগতের নিয়ম কি এক? এক এক জগৎকে আল্লাহ পাক এক এক সিস্টেমে সাজিয়েছেন, এক এক পদ্ধতিতে সাজিয়েছেন। এই দুনিয়ার জগৎটাকে আল্লাহ পাক যেই পদ্ধতিতে সাজিয়েছেন, এই পদ্ধতিটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে। আল্লাহ পাক এই কিতাবটাকে, কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার জন্য কারো মুখাপেক্ষী না। মুখাপেক্ষী নাকি? কোনো মানুষের মুখাপেক্ষী, কোনো ফেরেশতার মুখাপেক্ষী, কোনো পাহাড় পর্বতের মুখাপেক্ষী? কারোই মুখাপেক্ষী না। আল্লাহ চাইলে এমনি এমনি এই কিতাবকে সংরক্ষণ করতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে সাজিয়েছেন। এটাকে আমরা বস্তু জগৎ বলি না? দুনিয়াটাকে কি বলি? বস্তু জগৎ। বস্তু জগৎ মানে অর্থ বুঝেন? বস্তু জগৎ অর্থ হলো এই দুনিয়াতে আল্লাহ যেই কাজটাই করবেন কোনো কিছুর মাধ্যমে করবেন, কোনো কিছুর মাধ্যমে। আপনি যদি এই যে আমরা এখানে বসে আছি, ধরেন আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, প্রচন্ড ক্ষুধা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে নিমিষের মধ্যে আমরা চুপচাপ বসে থাকবো, আমাদের প্রত্যেকের পেটটা ভরিয়ে দিতে পারেন না? এই ক্ষমতা আল্লাহর নেই? আছে। কিন্তু আল্লাহ পাক এই দুনিয়ার পদ্ধতি, সিস্টেম এটা করেননি। এই দুনিয়ার পদ্ধতি হলো আপনার পেটে ক্ষুধা লেগেছে, পেট ভরতে চান, তাহলে আপনাকে আগে কিছু কামাই করতে হবে, ইনকাম করতে হবে, কিছু পয়সা উপার্জন করতে হবে। ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন করে এরপরে ওই পয়সার মাধ্যমে কিছু খাবার খরিদ করতে হবে। খাবারটা যদি কাঁচা হয় ওটাকে রান্না করতে হবে, রান্না করে এটাকে মুখে নিতে হবে, এরপরে গিলতে হবে, তবে আপনার পেট ভরবে। এই এটা উপকরণ। যে কোনো কাজ উপকরণ ছাড়া এই পৃথিবীতে কিছু হয় না। এজন্য এই পৃথিবীটাকে দারুল আসবাব বলা হয়, বস্তু জগৎ বলা হয়। আপনি সন্তানের মালিক হবেন, তাহলে আপনাকে বিবাহ করতে হবে, বিবাহ শাদী করতে হবে। বিবাহ শাদী না করে আপনি সন্তানের মালিক হতে পারবেন না। কিন্তু আল্লাহ চাইলে স্বামী স্ত্রীর মিলন ছাড়া সন্তান দিতে পারেন কি পারেন না? আল্লাহ দেখিয়ে দেননি? কিন্তু এই দুনিয়ার নিয়ম এটা না।
নিয়ম এটা না। আল্লাহ এই দুনিয়াকে এভাবে সাজাননি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? এক গ্রাম্য লোক এসেছে, এসে বলে, मौलवी जी मुझे एक तावीज दे दो, मौलवी जी मुझे एक तावीज दे दो। कहे मौलवी जी আমাকে একটা তাবিজ দেন। কিসের তাবিজ? আল্লাহ মিয়া মুঝে এক আচ্ছা লড়কা দে দে, আমাকে একটা ভালো ছেলে সন্তান যেন আল্লাহ দেয়, এই জন্য আমাকে একটা তাবিজ দাও। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি একটা তাবিজ দিলেন, তাবিজ নিয়ে চলে গেছে। প্রায় বছর খানিক পরে ওই গ্রাম্য লোক তো সহজ সরল এসে বলছে, अरे मौलाना सुना था कि तू बड़ा मौलवी बजे, देखता हूं कि तू गड्डू है। গ্রাম্য ভাষা। আমি তো শুনেছিলাম তুমি অনেক বড় মৌলবী, এখন তো দেখছি গड्डू। गड्डू ওদের ভাষা মানে কিছুই না। তো থানভী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, क्या हुआ, কি হয়েছে? তাবিজ দে দিয়া মगर कोई बच्चा उच्चा कुछ नहीं हुआ। তুমি তাবিজ দিয়েছো কিন্তু কোনো বাচ্চা টাচ্চা কিছুই হইল না। হযরত থানভী চিন্তায় পড়ে গেলেন, কারণ থানভী রহমতুল্লাহ আলাইহির তাবিজ খুব কাজ হইতো, তদবিরে খুব কাজ হইতো। তো উনি চিন্তায় পড়ে গেলেন যে বাচ্চা হইল না। তো হঠাৎ করে তিনি এমনি অনিচ্ছাকৃত ভাবে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই তুনে শাদি ভি কি হ্যায়, তুমি কি বিবাহ করেছো? তো সে বলছে নেই তো, বিবাহ করে নাই, তাবিজ নিয়ে গেছে কিসের জন্য? বাচ্চার জন্য। এটা কি এই দুনিয়ার নিয়ম? এই দুনিয়ায় বাচ্চার জন্য কি করতে হবে? তো আমি বুঝাতে চাচ্ছি যে এই দুনিয়াটা এটা হলো দারুল আসবাব, এখানে কোনো কিছুর উপকরণের মাধ্যমে আল্লাহ পাক সব কাজ করেন। কথা কি বুঝে আসছে? এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেই কিতাবটা নাযিল করেছেন, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। আল্লাহ পাক এই কিতাব সংরক্ষণ করতে কারো মুখাপেক্ষী নন, কোনো মানুষের প্রয়োজন নেই, ফেরেশতার প্রয়োজন নেই, জিনের প্রয়োজন নেই। আল্লাহ এমনি এমনি সংরক্ষণ করতে পারেন। কিন্তু আমার ভাইয়েরা, এই দুনিয়ার যে নিয়ম আল্লাহ পাক সাজিয়েছেন, কোনো বস্তুর মাধ্যমে আল্লাহ কাজ করেন। অতএব এই কিতাবটা সংরক্ষণ করার জন্যও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় কিছু বান্দাদেরকে নির্বাচন করেছেন। কাদেরকে নির্বাচন করলেন, কিভাবে নির্বাচন করলেন, এই কথাটা বলার আগে আমি আরেকটা মাসআলা আপনাদেরকে বুঝাইতে চাই, তাহলে কিছুটা উপলব্ধি হবে যে আসলে আমাদের মাদ্রাসায় পড়াই। এই যে আমরা কোরআন করছি, কোরআন কাকে বলে, কোরআন কাকে বলে, এই কথাটা একটু বুঝেন, মনোযোগ সহকারে শুনলে বুঝবেন, আপনারা শিক্ষিত মানুষ। দেখেন, বিসমিল্লাহর বা থেকে আরম্ভ করে সূরা নাসের সিন পর্যন্ত এই যে 114টা সূরা সম্বলিত যেই কিতাব আমাদের কাছে আছে, সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, এই কিতাবটা কোরআনে কারীম। এই কিতাবটার নাম কি? ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা কোরআনে কারীম, তাই নয় কি? কিন্তু এটাই একমাত্র কোরআন নয়, এটাই একমাত্র, এটা কোরআনে কারীম, কিন্তু এটাই একমাত্র কি নয়? কোরআন নয়। বলবেন হুজুর এটা কোন কথা বললেন? আমাদের এই মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, নূরুল আনওয়ার। এই কিতাবের মধ্যে আছে আল কুরআনু ইসমুন লিন নাজমি ওয়াল মা'না জামিআন, যে কোরআন, এই যে আমরা বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করি, নামাজের মধ্যে পড়ি, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোরআন তেলাওয়াত করি, এই কোরআনের 114টা সূরা, কোরআনের এই সূরা, আয়াত, কোরআনের পাঠ, কোরআনের রিডিং, কোরআনের তেলাওয়াত, এই কোরআন, এটা যেমন কোরআন, ঠিক এই কোরআনের প্রত্যেকটা সূরার সঠিক অর্থ এবং তাফসীর আর ব্যাখ্যা, ওটা আরেকটা কোরআন। ওটা কি? আরেকটা কোরআন। এটাকে আমি আরেকটু পরিষ্কার করে দিচ্ছি। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, আম্মাজান কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চরিত্র কেমন ছিল, নবীজির চরিত্র কেমন ছিল? আম্মাজান বললেন, আমা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? প্রশ্নকারী বলছেন যে হ্যাঁ আমি তো কোরআন পড়ি। আম্মাজান হযরতে আয়েশা বলছেন, কানা খুলুকুহু আল কোরআন, কোরআনের মধ্যে তুমি যা যা পড়েছো এটার বাস্তব এবং প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে নবীজির চরিত্র। এর অর্থ কি? এর অর্থ হলো যে যেই কোরআন
114 সূরা সম্বলিত কিতাব আমাদের হাতে আছে, এটা হচ্ছে থিওরিক্যাল কিতাব, এটা হচ্ছে থিওরিক্যাল কিতাব। আর এর প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগি। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ পর্যন্ত এই 23 বছরে আমাদের নবীজি যত কথা বলেছেন, যত কাজ করেছেন এবং যত ধরনের মৌন সমর্থন দিয়েছেন, এই সব কিছু হচ্ছে কোরআনের ব্যাখ্যা এবং তাফসীর। অতএব যেই কোরআন আমরা তেলাওয়াত করছি এটা থিওরিক্যাল কোরআন, আর নবীজির 23 বছরের প্রত্যেকটা কথা এবং কাজ হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে আমি কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব, শুধুমাত্র থিওরিক্যাল কোরআন সংরক্ষণ করবেন না, যেই কোরআন আমরা তেলাওয়াত করছি শুধু এটাকেই সংরক্ষণ করবেন না, যেই কোরআন আমরা তেলাওয়াত করছি নামাজের মধ্যে এই 114টি সূরা, এটাকে যেমন আল্লাহ হুবহু সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন, এই 114টি সূরার ব্যাখ্যা এবং বিশ্লেষণ নবীজির 23 বছরের জীবনের যত কথা নবীজি বলেছেন, যত কাজ করেছেন, এগুলোকেও আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছেন। এখন আমার প্রিয় ভাইরা, একটা সহজ কথা, সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমানো পর্যন্ত সারাদিন আমরা যতগুলো কথা বলি, একদিনে যা কথা বলি, এই কথাগুলোকে যদি রেকর্ড করা হয় কিংবা এই কথাগুলোকে যদি লেখা হয়, আচ্ছা বলেন তো দেখি, এদিকে এদিকে ওদিকে তো কেউ কথা বলছে না, কথা তো এদিকে হচ্ছে। সারা জীবনই তো তামাশা দেখি, এখন একটু কথা শুনি। আপনারা তো মক্তবের ছোট বাচ্চা নন, একটা মাসআলা বুঝাই দিছি, পিছনে যা হচ্ছে সেটা আবার সামনেও চলে আসবে ইনশাল্লাহ। তো বলছিলাম যে সারাদিন আমরা যত কথা বলি, এই কথাগুলোকে যদি একদিনের কথাগুলোকে যদি আমরা একত্র করি, তাহলে আমার হিসাবে একেবারে কমপক্ষে কম করে হলেও আমরা কি 500 বাক্য ব্যবহার করি না সারাদিনে? 500টা হবে না? এর চেয়ে অনেক বেশি হবে, আমি কম করে ধরেছি। 500টা বাক্য আমরা ব্যবহার করছি কি করছি না? আচ্ছা, সারাদিনে যদি 500 বাক্য, 500 সেন্টেন্স আমার মুখ দিয়ে বের হয়, তাহলে মাসে কতগুলো সেন্টেন্স বের হয়? 15,000 না? কথা বলেন, কঠিন হচ্ছে আমার কথা? তো তাহলে এক মাসে আমরা মিনিমাম 15,000 সেন্টেন্স আমরা ব্যবহার করি, এটা একেবারে সর্বনিম্ন। এক মাসে যদি একজন মানুষ 15,000 সেন্টেন্স ব্যবহার করে, তাহলে বছরে কতগুলো সেন্টেন্স ব্যবহার করে? হ্যাঁ, যদি 1000 করে ধরি, সহজ হিসাব সহজের জন্য, যে মাসে আমি 1000 কথা বলছি, 1000 সেন্টেন্স ব্যবহার করছি, তাহলে 12 মাসে 12,000, তাই না? কি বলেন? তো 12 মাসে 12,000 হলে বছরে যদি 12,000 হয়, 23 বছরে কত? কি বলেন? 2 লক্ষের উপরে না? হ্যাঁ, তাইলে নবীজি, আমরা তো একটা পরিবারের দায়িত্ব নিয়ে চলি, নবীজিকে একটা পরিবারের দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছেন, একটা সমাজের দায়িত্ব নিয়ে এসেছেন, একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে এসেছেন, নাকি গোটা পৃথিবীর দায়িত্ব নিয়ে এসেছেন? শুধু গোটা পৃথিবী না, শুধু মানুষের দায়িত্ব নিয়ে আসেন নাই তো। জিনের দায়িত্ব কার? ফেরেশতাদের দায়িত্ব কার? এমনকি একজন কবি বলেছেন, জাহাঁ তক হ্যায় রবুবিয়ত খুদা কি ওয়াহাঁ তক হ্যায় নবুয়ত মুস্তাফা কি, ওয়াহাঁ তক হ্যায় নবুয়ত মুস্তাফা কি। আমার আল্লাহর খুদাই, আল্লাহ পাকের রবুবিয়ত, আল্লাহ পাকের ক্ষমতা যত যত জায়গায় চলে, আমার আপনার নবীর নবুয়ত তত তত জায়গায় চলে। এত বড় দায়িত্ব নিয়ে যিনি এসেছেন, তিনি কতগুলো কথা বলা লাগে? এই নবীজির জীবনের সমস্ত কথাগুলো আল্লাহ পাক সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছেন। এমনকি নবীজি সাহাবায়ে কেরামকে কোরআনের যে সমস্ত বিধানগুলো করে করে দেখিয়েছেন, আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো, নবীজি এই নামাজটা পড়ে সাহাবায়ে কেরামকে দেখিয়েছেন, তাই না?
নবীজির মসজিদে মিম্বার ছিল না, মসজিদে নববীতে মিম্বার ছিল না। নবীজি একটা খেজুরের গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন গোলাম আছে কৃতদাস, ও ভালো কাঠ মিস্ত্রি, আপনি অনুমতি দিলে আমি একটা মিম্বার তৈরি করে দেই। নবীজি বললেন, মন্দ হয় না। মিম্বার তৈরি করে দিল। যেদিন মিম্বারটা তৈরি হয়েছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, ওই দিন নবীজি মিম্বারের উপরে দাঁড়িয়ে নামাজ ইমামতি করেছেন। মিম্বারের উপরে দাঁড়িয়ে কেন করলেন? পেছনের মুসল্লিরাও যেন কি করে, নবীজিকে দেখতে পায়। কারণ ইমাম সাহেব সামনে দাঁড়ায়, পিছনের মুসল্লিরা কি ইমাম সাহেবকে দেখে? নবীজি কিভাবে হাত তুলছেন, কিভাবে হাত বাঁধছেন, কিভাবে দাঁড়াচ্ছেন, কিভাবে রুকু করছেন, পিছনের মুসল্লিরা তো দেখে না। আর নবীজি তো বলে দিয়েছেন, লিয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, তোমাদের মধ্যে যারা শিক্ষিত, জ্ঞানী, গুণী আছো, তারাই আমার পেছনে দাঁড়াবে। কেন? কারণ আমার নামাজ এরা দেখবে, এদের নামাজ পেছনের ওয়ালারা দেখবে। তো এখন নবীজি মিম্বারের উপরে দাঁড়িয়ে ইমামতি করলেন। নামাজের পরে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা আজকে নামাজ পড়তে দেখেছো, এইভাবে তোমরা নামাজ পড়বে। আল্লাহ পাক কোরআনে যে নামাজ পড়তে বলেছেন, এই আমার নামাজটা সেই নামাজ। তাইলে নবীজির প্রত্যেকটা কাজ এবং কথা, এগুলো সব হচ্ছে কোরআনের আরেকটা ব্যাখ্যা। আমার কথা কি বুঝে আসে? এবং এটা হচ্ছে আরেকটা কোরআন। তো এক কোরআন হলো যেটা আমরা তেলাওয়াত করি, এটাকে বলে ওয়াহিয়ে মাতলু। আরেক কোরআন হলো যেটা আমরা তেলাওয়াত করি না, নবীজির হাদিস, এটা হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলু। এই উভয় প্রকার কোরআনকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছে। এখন আমার প্রিয় ভাইয়েরা, যেই কোরআন আমরা তেলাওয়াত করি, এটা সংরক্ষণের জন্য যেই পবিত্র জামাতকে আল্লাহ পাক নির্বাচন করেছেন, এই পবিত্র জামাতকে আপনারা বলেন হাফেজে কোরআন, তাই না? হাফেজে কোরআনের বক্ষকে আল্লাহ পাক নির্বাচন করেছেন এই কোরআনকে সংরক্ষণ করার জন্য। আর এই কোরআনের ব্যাখ্যায় নবীজি 23 বছরে যত লক্ষ লক্ষ কথা বলেছেন, যত লক্ষ লক্ষ কাজ করেছেন, এগুলোকে অপরিবর্তিত ভাবে সিনায় বক্ষে ধারণ করার জন্য এবং এগুলোকে সংরক্ষণ করার জন্য আরেকটা পবিত্র জামাতকে আল্লাহ পাক নির্বাচন করেছেন। এদেরকে বলা হয় হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। এদেরকে উলামায়ে কেরাম বলা হয়। সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে এই উভয়টাকেই মুখস্থ করেছেন, কোরআনও মুখস্থ করেছেন, আবার নবীজির প্রত্যেকটা কথাও কি করেছেন, মুখস্থ করেছেন। আমাদের দেশ সহ বর্তমান দুনিয়াতে একটা বিশাল একটা জামাত আছে, এরা হাদিসকে মানে না, হাদিসকে অস্বীকার করে, বলে যে হাদিস বলতে দুনিয়াতে কিচ্ছু নাই। কেন নাই? আপনি তাদেরকে প্রশ্ন করেন, তারা বলবে যে কোরআনকে সংরক্ষণের দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন, হাদিস সংরক্ষণের দায়িত্ব তো আল্লাহ নেননি। আমি এই মাসআলাটা বোঝানোর জন্য বলছি, ভালো করে বুঝেন। এমনকি শিক্ষা সম্পর্কে তো অনেক কথা আপনারা শুনছেন, নতুন নতুন শিক্ষা সিলেবাস আমাদের সামনে আসছে। আমাদের সন্তানদেরকে নাস্তিক, মুরতাদ, অমুসলিম বানানোর জন্য চক্রান্ত চলছে, আন্তর্জাতিক চক্রান্ত। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, ভার্সিটিতে ইতিহাস পড়ানো হয়, একজন সচিব অবসরপ্রাপ্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাকে একদিন প্রশ্ন করছেন, হুজুর আপনারা যে কথায় কথায় বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ হাদিসের কিতাবের নাম বলেন, হাদিসের রেফারেন্স দেন যে হাদিসে এই আছে অতএব এটা করতে হবে, হুজুর আমি জানতে চাই আসলে কি পৃথিবীতে হাদিস বলতে কিছু আছে? নামাজি, 5 ওয়াক্ত নামাজি, সে আমাকে প্রশ্ন করছে যে পৃথিবীতে হাদিস বলতে কি কিছু আছে? ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন আপনি এই প্রশ্ন করছেন? তো উনি 2টা জবাব দিলেন। 1 নম্বর হলো যে হুজুর, আল্লাহ তো কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, হাদিসকে তো আর সংরক্ষণের দায়িত্ব নেননি। কিন্তু আমার এই আলোচনা থেকে কি বুঝলেন? আল্লাহ কি শুধু এই থিওরিক্যাল কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন না, প্র্যাকটিক্যাল কোরআনকেও সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। প্র্যাকটিক্যাল কোরআন অর্থাৎ নবীজির হাদিস, নবীজির হাদিস, এটাকেও সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তাহলে প্রথম কথাটাই তার ভুল। 2 নম্বর, তিনি আমাকে যে বিভৎস একটা তথ্য দিলেন সেটা হলো, তিনি বলছেন যে হুজুর, যখন কোরআন অবতীর্ণ হতো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লিখক সাহাবাদেরকে ডেকে ডেকে, যারা লিখা জানতেন
তাদেরকে ডেকে ডেকে কোরআনের ওই সূরাটা নিজ দায়িত্বে কি করতেন, লিখিয়ে দিতেন। বলতেন এই আয়াতটা অমুক সূরার এত নম্বর আয়াতের পরে লিখো, এই আয়াতটাকে অমুক সূরার মধ্যে লিখো। এইভাবে সাহাবায়ে কেরামের মাধ্যমে, যাদেরকে কাতিবিনে ওয়াহি বলা হয়, 25 জন সাহাবী যারা ওয়াহি লিখতেন, কোরআনের ওয়াহি, তাদের মাধ্যমে লিখাতেন। হাদিস তো নবীজি এভাবে লিখাননি, বরং হাদিস লিখতে নিষেধ করেছেন যে তোমরা আমার কাছ থেকে কেউ হাদিস লিখবা না। সাহাবায়ে কেরামকে নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম হাদিস লিখেননি। সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পরে, নবীজির ইন্তেকালের 100 বছর পরে একজন তাবেঈ হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি ক্ষমতায় আসলেন। উনি ক্ষমতায় আসার পরে রাষ্ট্রীয়ভাবে তিনি তার গভর্নরদের কাছে চিঠি লিখলেন যে উনজুর মা কানা মিন হাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকতুবহু, দেখো নবীজির হাদিস কোথায় কোথায় পাওয়া যায়, কার কার কাছে পাওয়া যায়, তোমরা হাদিসগুলো লিখে নাও। ফাইন্নী খিফতু দুরুসাল ইলমি ওয়া যাহাবাল উলামা, কারণ আমার ভয় হচ্ছে সাহাবায়ে কেরাম যেভাবে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, সাহাবায়ে কেরামের সাথে নবীজির হাদিস সব চলে যাচ্ছে, তোমরা হাদিস লিখো। সেই নবীজির ইন্তেকালের 100 বছর পরে নবীজির হাদিস লেখা শুরু হয়েছে। একটা মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার 100 বছর পরে যদি ওই মানুষের কথাগুলো কেউ লিখতে শুরু করে, তাহলে এই কথাগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসবে না, হুবহু 100 বছর পরে তার কথাগুলো লিখা যাবে। এটা তো পাগলেও স্বীকার করবে না। দেখেন ইতিহাস। আমি বললাম যে আপনাকে এই ইতিহাস কে বলেছে? এটা বইয়ের মধ্যে আছে। কোথায় পড়েছেন? ভার্সিটিতে পড়েছি। এই ভার্সিটিতে পড়েছে এই ইতিহাস, যে নবীজির ইন্তেকালের 100 বছর পরে হাদিস লেখা শুরু হয়েছে। তো 100 বছর যেই মানুষের কথাগুলো কোনো লিখা হলো না, সংরক্ষণ করা হলো না, 100 বছর পরে আপনি একজন মানুষ 100 বছর আগে কি কথা বলেছে, এগুলো আপনি তার লক্ষ লক্ষ হাদিস এগুলো আপনি লিখে যাচ্ছেন, আর এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, এটা কোনো কথা হলো? অতএব অপরিবর্তিত ভাবে নবীজির কোনো কথা হুবহু আমাদের কাছে সংরক্ষিত নাই। নাউজুবিল্লাহ বলেন। এই হলো এক চক্র। এইভাবে এই গোটা পৃথিবীর মুসলমানদেরকে এই ইতিহাস পড়াচ্ছে। আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, মূল কিতাব তো হলো কোরআন, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, তো যারা ইসলামের দুশমন তারা কোরআনের উপরে হামলা না করে হাদিসের উপরে হামলা করছে কেন? হাদিসকে অস্বীকার করছে কেন? হাদিস পৃথিবীতে নাই এই দাবি কেন করছে? এটা বুঝেন। এটার একমাত্র জবাব, যদি হাদিসকে সম্পূর্ণরূপে পৃথিবী থেকে মুছে দেওয়া যায়, হাদিসের উপরে উম্মতের আস্থা সম্পূর্ণ সরিয়ে দেয়া যায়, তাহলে কোরআন বেকার হয়ে যাবে। হাদিস ছাড়া কোরআনের উপরে আমল করা সম্ভব না। আমার কথা বুঝেন? হাদিস ছাড়া কোরআনের উপরে আমল করা কি না সম্ভব না। বলবেন কেন? আমি উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো। এখন এই নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত 2 রাকাত নামাজ আপনি পড়েন, দাঁড়ান, হাত কান পর্যন্ত উঠান, হাত বাঁধেন, রুকু করেন, সেজদা করেন, রুকুর তাসবিহ পড়েন, সেজদার তাসবিহ পড়েন, তাশাহুদ পড়েন, দোয়া মাসুরা পড়েন, দরুদ শরীফ পড়েন। এই যে পুরা নামাজ, এই পুরা নামাজের বর্ণনা কোরআনের মধ্যে আছে? দেখাতে পারবেন না। নামাজের এই 2 রাকাত নামাজের এই বডিটা আপনি কোরআন শরীফ থেকে জীবনেও দেখাতে পারবেন। এই নামাজটা কিভাবে পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠালেন, পাঠিয়ে নবীজিকে জিবরিল আমিনের মাধ্যমে নামাজ দেখিয়ে দিলেন। নবীজি সাহাবায়ে কেরামকে দেখালেন, দেখিয়ে বললেন আল্লাহ যে আকিমুস সালাহ বলেছেন না, নামাজ পড়তে বলেছেন, এই যে আমি যেভাবে পড়ছি এভাবে পড়তে বলেছেন, তবেই তো আমরা নামাজ পেলাম। যদি নবীজির এই হাদিসকে, নামাজের এই হাদিসগুলোকে আপনি বলেন যে না, এই হাদিসগুলোর উপর আমার কোনো আস্থা নেই, তাহলে আপনি নামাজ পড়ে আমাকে দেখান, পারবেন? আমাদের দেশের চিটাগাং চট্টগ্রামের এক ভদ্রলোক ছিলেন, তার নাম হলো আজিজুল হক। এই ভদ্রলোক দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিল। বাংলাদেশে আসার পরে হেদায়েত কার হাতে? বাংলাদেশে এসে ওই যে চিটাগাঙ্গের ভান্ডারি গ্রুপ আছে, যে মাইজ ভান্ডারি, ওদের খপ্পরে পড়ে সে পথভ্রষ্ট হয়ে গেছে। সে এখন বড় পীর, মারা গেছেন ওই ভদ্রলোক। তো আমাদের উস্তাদগণ যারা তাকে দেখেছে তাদের কাছ থেকে ক্লাসে শুনেছে, নামাজ পড়তো না, মুরিদানরা সব নামাজ পড়ে এসেছে।
নামাজ পড়ে এসে বলছে, হুজুর আপনি সালাত আদায় করলেন না? তখন সে বলছে যে হ্যাঁ আমি সালাত আদায় করেছি। তো ওই কিভাবে সালাত আদায় করলেন? আপনাকে তো যেই চেয়ারে বসিয়ে রেখে গেছি, আসার পরে ওইখানেই বসা দিচ্ছে, আপনি সালাতটা কখন আদায় করলেন? কয় চেয়ারে বসে বসে আদায় করেছি। কিভাবে আদায় করলেন? কয় আরে বেওকুফের দল, সালাতের কয়টা অর্থ তোমরা জানো? তোমরা ডিকশনারি খুলে দেখো, সালাত শব্দের অনেক অর্থ আছে। সালাত শব্দের একটা আবিধানিক অর্থ হলো তাহরিকুস সালাওয়াইন, কোমর দুলানো, কোমর দুলানো। বর্তমান যে ব্রেক ড্যান্স বলে না, সালাত শব্দের একটা আবিধানিক অর্থ আছে কোমর দুলানো। ভাই এই যে এই কোমর দুলায় আর বলে এই যে আমি সালাত আদায় করছি, নাউজুবিল্লাহ বলেন। কোমর দুলায় আর কি বলে? এই যে আমি সালাত আদায় করছি। আপনি তাকে কি বলবেন? ডিকশনারি খুললে তো দেখবেন যে সালাতের একটা অর্থ আছে কোমর দুলানো। তো ও তো কোমর দুলাচ্ছে, সালাত তো আদায় করেছে। আপনি উত্তর কি দিবেন তাকে? আপনি তো তাকে একমাত্র এটাই বলবেন, রে আল্লাহর দুশমন, এই সালাত কিভাবে আদায় করতে হবে এটার জন্য প্র্যাকটিক্যাল রূপ হিসেবে, মডেল হিসেবে আল্লাহ পাক তার রসুলকে পাঠিয়েছেন। রসুল আমাদেরকে সালাত আদায় করে দেখিয়েছেন। রসুল যেভাবে সালাত আদায় করেছেন, তোর সালাত তো ওই সালাত হয় নাই। অতএব এটা আল্লাহ পাকের বিধান নয়, এটা ইবলিস শয়তানের বিধান। এই কথা বলবেন না? এছাড়া আমাদের হাতে আর কি দলিল আছে? কোনো দলিল নেই। আমার মসজিদের পাশেই এই 1 থেকে 1.5 কিলোমিটার ফাঁকে মাজার রোড, গাবতলী, এক ভদ্রলোক থাকে, তার নাম হলো তহা বিন হাবিব। তহা বিন হাবিব, তার এলাকার মধ্যে অনেক মুরিদান আছে। সে বলে যে নামাজ 3 ওয়াক্ত। কি বলে? নামাজ 3 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ বলতে কোরআনে কোথাও নাই। কিভাবে? বলে যে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা থিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বা'দি সালাতিল ইশা। ফজর, যোহর, ইশা, আসর আর মাগরিব বলতে কোরআনে কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ বলেন। অথচ কোরআনে কারীমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আলোচনা আছে, কিন্তু মাগরিব শব্দটা নাই, যে মাগরিব নামাজ। এখানে যেমন যোহরের নাম ধরা হয়েছে, এটা তো একটা নাম, সময় অনুযায়ী নাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। আরো অনেক আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, কিন্তু শব্দ ফজর, যোহর, ইশা, এই 3টা শব্দ কোরআনে আছে। এই যে দেখো ফজর, যোহর, ইশা, আসর, মাগরিব তো নাই। অতএব আসর মাগরিব বলতে কোনো নামাজ নাই। এখন এই ভদ্রলোকের সাথে আমার 2004 ইংরেজি সনে মুনাজারা হয়েছে। তো মুনাজারার মধ্যে ওখানে ওই জমিদার বাড়ি মসজিদে আমি গেলাম। তো আমার মাথায় আল্লাহ পাকের পক্ষ থেকে এই কথা এসেছে যে নিশ্চয়ই লোকটা হাদিস মানে না, না হলে সে কেন 3 ওয়াক্ত নামাজের কথা বলে। তো আমি আর ওই দিকে না গিয়ে হাদিস, the authority of sunnah, যে হাদিস এটার অথরিটি কতটুকু, এই হাদিস যে শরীয়তের একটা মূল প্রামাণিক ভিত্তি, এটার উপর আমি 1 ঘন্টা আলোচনা করে এরপরে বুখারী শরীফ খুললাম। বুখারী শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজের সফরে গিয়েছিলেন, সেখানে আল্লাহ পাক প্রথমে কত ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। বুখারী শরীফের হাদিসে আছে না নাই? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এরপরে যখন নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, আসার সময় আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছেন? নবীজি খুব আনন্দ চিত্তে বললেন, আমাকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার মাধ্যমে আমার উম্মতকে 50 ওয়াক্ত দৈনন্দিন নামাজ দিয়েছেন। হযরতে মুসা বলেন, সর্বনাশ, আপনি তাড়াতাড়ি ফিরত যান, ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মত জীবনেও দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যান কমিয়ে নিয়ে আসেন। নবীজি গেলেন, আল্লাহ পাক অর্ধেক কমিয়ে দিলেন। আসার পরে মুসা জিজ্ঞাসা করলেন, কি হলো? অর্ধেক কমিয়ে দিয়েছে, না আপনার উম্মত পারবে না, ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আবার যান। নবীজি আবার গেলেন। এভাবে যেতে যেতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঠিক আছে, আমি 5 ওয়াক্ত দিলাম, তবে তোমার উম্মতকে বলে দিও, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কথা কোনো পরিবর্তন হয় না। আমি যে 50 দিয়েছিলাম 50ই থাকলো। তোমার উম্মতকে বলে দিও যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5-এর মধ্যে আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। বুখারী শরীফের মধ্যে এই হাদিস এসেছে। তো এই হাদিসটা আমি তার সামনে পাঠ করলাম। পাঠ করার পরে এরপরে আমি এবার বললাম যে বলেন নামাজ কয় ওয়াক্ত? এবার বলেন নামাজ কয় ওয়াক্ত? তো মুসল্লিরা তো সব ওখানে ছিল, হাজার হাজার মানুষ। এখন আর সে কথা বলে না। এটা তো আর বলতে পারে না যে আমি হাদিস মানি না। এটা বললে তো এখন জুতার বাড়ি সব পড়বে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য যুগে যুগে হাদিসের উপরে হামলা এসেছে যে হাদিসকে সরিয়ে দিতে পারলেই তো কোরআন বেকার হয়ে যাবে। উম্মত আর কোরআনের উপরে কি করতে পারবে না? আমল করতে পারবে না।
যে কোনো বিধান, আপনি কোরআনের যে কোনো বিধান, এটাকে আমল করতে হলে কি লাগবে? হাদিস লাগবে। নবীজি কিভাবে করেছেন ওটা লাগবে। আপনি যাকাত দেন, যাকাতের মাসআলায় আসেন, নবীজির আমল না দেখা পর্যন্ত পারবেন না। আপনি সওমের মাসআলায় আসেন, রোজা কিভাবে রাখবেন, নবীজির আমল না দেখলে আপনি এটা খুঁজেই বের করতে পারবেন না। কোরআনের যত বিধান আছে, এই সমস্ত বিধানকে আমরা যেভাবে পালন করছি, এটা আমরা পেয়েছি কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে। তাহলে এই কোরআনকে যেভাবে আল্লাহ পাক সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, নবীজির প্রত্যেকটা হাদিসকেও আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব। এখানে আলোচনার মাঝখানে আপনাদের মনে একটা সন্দেহ জাগতে পারে যে তাহলে কি নবীজির ইন্তেকালের পর থেকে 100 বছর পর্যন্ত আর হাদিস লেখা হয়নি? যে ইতিহাসটাই এই আপনার ভার্সিটিতে পড়ানো হচ্ছে, এখন কি পড়ায় আল্লাহ জানে। ওই সচিব সাহেব তো বয়স্ক ব্যক্তি, এখন মরেই গেছে কিনা আল্লাহ জানে, অনেক বয়স্ক ব্যক্তি। তাদেরকে যদি এই বিকৃত ইতিহাস, এই মিথ্যা কথাগুলো পড়ানো হয়ে থাকে, তো এখন তো দিন দিন আরো বিকৃতি আরো দিন দিন বাড়ছে। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমি বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এবং কোরআনের ব্যাখ্যায় এই যে নবীজির হাদিসগুলো, এগুলোকেও সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন কি নেননি? সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসে বসে হাদিস লিখেছেন। সাহাবায়ে কেরাম লিখেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির সামনে বসে নবীজির সব হাদিস লিখতেন। তো উনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন সামি'তুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির কাছ থেকে যা শুনতাম তাই লিখতাম, যা শুনতাম তাই লিখতাম। ফামানাআনি ফুলানুন ওয়া ফুলানুন, অমুক অমুক মুরব্বি সাহাবী এসে আমাকে ধমক দিলেন, এই আব্দুল্লাহ, তুমি নবীজির কাছ থেকে যা শোনো তাই লিখো। নবীজি তো একজন মানুষ, অনেক সময় রাগের বশবর্তী হয়ে কাউকে ধমক দেয়, ওটাও তুমি লিখে ফেলছো। অনেক সময় ঠাট্টা মশকরা করে কারোর সাথে হাসি মজাক করে, ওটাও তুমি লিখে ফেলছো। তো পরবর্তী প্রজন্মের লোকেরা তো এগুলাকেও হাদিস বলে চালিয়ে দিবে, তুমি সব লেখো কেন? এই ধমক খেয়ে আমি চুপচাপ বসে গেলাম, আর লেখা বন্ধ করে দিলাম। পরে নবীজির কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে যা শুনতাম সব লিখতাম, এখন তো আমাকে অমুক অমুক মুরব্বীরা নিষেধ করছে। বলে কেন নিষেধ করছে? যে আপনি অনেক সময় রাগ করে ধমক দেন, অনেক সময় হাসি মজাক করেন, ঠাট্টা করেন, সবই আমি লিখছি। তো পরবর্তীতে তো এটার মধ্যে পার্থক্য করা যাবে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিলেন শুনেন, উকতুব ইয়া আবদাল্লাহ, উকতুব ইয়া আবদাল্লাহ, ফাওয়াল্লাহি লা ইয়াখরুজু মিন হাযাল ফামি ইল্লাল হক। এই আব্দুল্লাহ, আমার মুখ থেকে যা বের হয় সব লিখো, যা বের হয় সব লিখো। খোদার কসম, হাসির ছলে, ঠাট্টার ছলে, মজাকের ছলে, রাগের বশবর্তী হয়ে এই মুখ দিয়ে কখনো হক ছাড়া না হক একটা শব্দ বের হয় না। সাহাবায়ে কেরাম এইভাবে হাদিস লিখেছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, যদি সাহাবায়ে কেরাম এই হাদিস নাও লিখতেন তবুও কোনো সমস্যা ছিল না। এই 100 বছর এই হাদিসগুলোকে অপরিবর্তিত ভাবে স্মৃতিতে ধারণ করে রাখা, বক্ষে ধারণ করে রাখার ক্ষমতা আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে। নবী রাসূলগণ যেমন নির্বাচিত, রাসূলের সাহাবায়ে কেরামও তেমন নির্বাচিত। আমরা তো আমাদের ব্রেনের উপরে কিয়াস করছি, আমাদের ব্রেনের উপরে। সকালে কি বলি দুপুরে মনে থাকে না, দুপুরে কি বলি বিকেলে মনে থাকে না। আমরা তো আমাদের ব্রেনের উপরে কিয়াস করছি। সাহাবায়ে কেরামের ব্রেন তো এমন ছিল না। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক এমন স্মৃতি শক্তি দান করেছেন, এমন ধী শক্তি দান করেছেন, এমন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেধা দান করেছেন যে এই মেধার বর্ণনা দিতে গেলে ঘন্টাকে ঘন্টা পার হয়ে যাবে। আমরা অবাক হয়ে যাব যে একজন মানুষের মেধা কি করে সম্ভব এরকম হওয়া। বর্তমান বিজ্ঞান প্রযুক্তির যুগে আপনারা কম্পিউটারের মধ্যে, মেমোরির মধ্যে কত কিছু সেভ করে রাখেন। এই মেমোরি যত জিবি, যত বড় মেমোরি হোক না কেন, যত কিছু একটা মেমোরিতে জমা হোক না কেন, সাহাবায়ে কেরামের এক একজনের মেধা এমন শত শত মেমোরিকেও হার মানিয়ে দিত। কোনো পরিবর্তন হতো না, অপরিবর্তিত ভাবে তারা এগুলাকে সব মুখস্থ করে ফেলতো। আরে এই যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, কালকে না ছেলেদেরকে আপনারা পাগড়ি দিবেন যারা বুখারী শরীফ পড়েছে, এই ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে একাই 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত? 6 লক্ষ হাদিস। তার মানে কি এক একটা হাদিস কি 1 লাইন 2 লাইন না?
বুখারী শরীফ দেখেছেন এত বড় কিতাব, এরকম 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠাও একটা হাদিস আছে। ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি যখন তিনি মক্তবের ছাত্র, 11 বছর বয়স, ওই সময় উনি ওনার উস্তাদের রুম থেকে বের হয়েছে, একজন মেহমান আসছে, বলে যে হ্যাঁ তুমি একটু আগে আসতে, একটা বাচ্চা দেখাইতাম, এই বাচ্চাটা 70,000 হাদিস মুখস্থ জানে। তো ওই লোক বিশ্বাস করছে না যে ছোট বাচ্চা 70,000 হাদিস জানে, ওই বাচ্চাটা কোথায় বের হয়ে গেছে। তো উনি তাড়াতাড়ি দৌড়ে বের হলেন, বের হয়ে ওই ইমাম বুখারীকে ধরলেন, এই বাচ্চা তুমি নাকি দাবি করো তুমি 70,000 হাদিস জানো? বলে হ্যাঁ 70,000 হাদিস মুখস্থ জানি। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা, তো বললো যে শুধু 70,000 হাদিস যে আমি মুখস্থ জানি তা না, যেমন ধরেন আমি একটা হাদিস এখন বললাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। ছোট্ট একটা হাদিস পড়লাম, বুখারী শরীফের প্রথম হাদিসটা। তো এটা তো হাদিস পড়লাম, কিন্তু আমি এই হাদিসটা কার কাছে শুনেছি, উনি কার কাছে শুনেছেন, উনি কার কাছে শুনেছেন? ইমাম বুখারী তখন বলছেন যে আমি যে শুধু 70,000 হাদিস মুখস্থ জানি তা নয়, প্রত্যেকটা হাদিস আমার থেকে নবীজি পর্যন্ত কে কে বর্ণনা করেছে প্রত্যেকের নাম সহই আমি মুখস্থ জানি। তো ওই মুহাদ্দিস আরো অবাক হয়ে গেলেন, তাই নাকি? এক একটা হাদিসের মধ্যে তো ইমাম বুখারী থেকে নবীজি পর্যন্ত 5 জন 7 জন 8 জন 10 জন পর্যন্ত আছে, তাহলে এই 70,000 হাদিসে কত লক্ষ লক্ষ মানুষের নাম। বলে আমি সব মুখস্থ জানি। ওই লোকটা অবাক হয়ে গেল, বলে যে শুধু তাই নয়, এই যে মানুষগুলোর নাম আমি বলবো, কয়েক লক্ষ মানুষের নাম, এদের জন্ম তারিখ মৃত্যু তারিখ সহ মুখস্থ জানি। ও আমার প্রিয় ভাইয়েরা, ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি 194 হিজরিতে জন্ম, 194 হিজরিতে জন্ম। নবীজির প্রায় 200 বছর পরে ওনার জন্ম হয়েছে। উনি তো সাহাবীও ছিলেন না, উনি তো তাবিঈও ছিলেন না, উনি তো তাবিঈ ছিলেন, উনি তো তাবিঈ ছিলেন না। ওনার যদি মেধা এমন হয় তো সাহাবায়ে কেরামের মেধা কেমন ছিল? সর্বশেষ একটা কথা বলে আমি কথা শেষ করে দিচ্ছি। আমি তো আসলে অন্য আরেকটা কথা বলতে বসেছিলাম, যেই চিন্তা করে বসেছি ওইদিকে আমি এখনো যাইও নাই। আল্লাহ পাক এই কথাগুলো মাথায় দিয়েছেন, আশা করি এর মধ্যে আমাদের কোনো ফায়দা আছে। ইমাম বুখারীর মেধা এমন, আমাদের ইমামে আজম আবু হানিফার মেধা কেমন ছিল? ইমাম আবু হানিফার মেধা কেমন ছিল? দেখেন, ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি, যাদের মনে সংশয় আছে তাদের জন্য বলছি, ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি উনি কিন্তু 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আর আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত হাদিসের হাফেজ ছিলেন? একজন লামাযহাবী, যারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দেয়, আমাকে এসে বলে, হুজুর ইমাম আবু হানিফার আপনারা অনুসরণ করেন, আপনাদের শরম থাকা উচিত। বলে আমি তার অনুসরণ করব না তো তোমার মতো গবেটের অনুসরণ করবো না? বন্ধু, এগুলো সব মিথ্যাচার, মিথ্যাচার, মিথ্যাচার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমামে বুখারী 6 লাখ হাদিসের হাফেজ ছিলেন। ইমামে আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইয়াহইয়া ইবনে মাইন রহমতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আর আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নবীজির সমস্ত হাদিসের হাফেজ ছিলেন, সমস্ত হাদিসের হাফেজ ছিলেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন উনি হাফেজে হাদিস ছিলেন। এজন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাকে তৌফিক দান করেন, তাহলে এই বিষয়ে সামনে কিছু আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে ডেন্ডাবর, এজন্য আজকে আলোচনা এখানে শেষ করলাম। আর আমি একা কথা বললে তো হবে না, আরো উলামায়ে কেরাম আছেন, ওনারা কথা বলবেন। আমি এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, লাউ কানাল ইলমু ফি সুরাইয়া লানালাহু রাজুলুম মিন আহলি ফারিস। আমি যেই দিন রেখে গেলাম, যেই ইলম রেখে গেলাম, আমার এই ইলম যদি এই উম্মতের থেকে পলায়ন করে আকাশের সুরাইয়া তারকায় গিয়ে আত্মগোপন করে থাকে, তো আমার উম্মতের মধ্যে পারস্য দেশের এক ব্যক্তি আসবে, সে এই সুরাইয়া তারকা থেকে এই ইলমকে আবার নামিয়ে আনবে, এনে আমার উম্মতের মধ্যে এটাকে বিতরণ করে দিবে। এই মানুষটা কে? এটা হানাফি মাযহাবের কোন আলেমের কথা বলছি না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে জালালাইন লিখেছেন, উনি হানাফি মাযহাবের লোক ছিলেন না, উনি শাফিঈ মাযহাবের একজন ব্যারিস্টার ছিলেন, শাফিঈ মাযহাবের একজন ইমাম ছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজি যেই ব্যক্তি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, এই ব্যক্তিটা আর কেউ নেই, এটা হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ। আমরা সেই ইমামের
অনুসরণে আমরা কোরআন এবং হাদিস মানি, ওই ইমামের ব্যাখ্যা অনুযায়ী কোরআন এবং হাদিস মানি, যাকে ইমামে আজম বলা হয়, গোটা পৃথিবীর মানুষ যাকে ইমামে আজম বলেছেন, সেই ইমামের আমরা অনুসারী। এটা আমাদের জন্য গর্বের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে ইলম, আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছিলাম, এই ইলমটা এই পর্যন্ত সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। দুনিয়া দারুল আসবাব, আল্লাহ পাক যেই মহান জামাত, যেই মহান একটা গোষ্ঠীর মাধ্যমে এই কোরআন, থিওরিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন, নবীজির লক্ষ লক্ষ হাদিস, এগুলো সব কিছুকে সংরক্ষণ করছেন, এরাই হচ্ছে উলামায়ে কেরাম, এরাই হচ্ছে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। আর এই শিক্ষাটাই আমাদের কওমি মাদ্রাসায় দেওয়া হয়। আমি আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছেন যে আমরা মাদ্রাসায় কি পড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র মহান জামাতের যথাযথ অনুসরণ